প্রজাপতির ডানায় জগৎটা কেঁপে উঠল, এলোমেলো তত্ত্বের রহস্য উন্মোচন। তাহলে আমাদের আবার দেখা হলো আরো একটি বিষয় নিয়ে। কখনো ভেবেছো যে পৃথিবীর আরেক প্রান্তে কোনো এক প্রজাপতি তার ডানা ঝাপটিয়ে আপনার জীবন এলোমেলো করে দিতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটাই হলো বাটারফ্লাই ইফেক্ট। ছোট কোনো এক ঘটনা যা বিশাল পরিবর্তনের কারণ হতে পারে, এই যেন এক ছোট্ট ঢেউ যা ক্রমে ক্রমে সুনামিতে পরিণত হয়। ভাবো তো, তুমি সকালে ঘুম থেকে উঠেই ভুলেই গেলে ব্রেকফাস্ট করতে, আর সেই ছোট্ট ভুলটা গোটা দিনকে কেমন যেন এলোমেলো করে দিল। ইরিটেশন, ডিপ্রেশন, কত কিছুই না তখন দেখাতে, তাই না? আজ অসীমত্বে আমরা এই বাটারফ্লাই ইফেক্ট সম্পর্কে আরও জানবো। একটা প্রজাপতির ডানা ঝাপটানো থেকে শুরু হয় টেক্সাসের টর্নেডো। কি অদ্ভুত! এমন কিছু কি সত্যিই সম্ভব? হ্যাঁ, সম্ভব। চলো একটু পেছনে যাই। 1960-এর দশকে আবহাওয়াবিদ এডওয়ার্ড লরেন্স তার আবহাওয়ার মডেলিং নিয়ে গবেষণা করছিলেন। একদিন তিনি দেখলেন যে একটি সংখ্যার ক্ষুদ্রতম পরিবর্তন, যেমন 0.506127 পরিবর্তে 0.506 আবহাওয়ার পূর্বাভাসে বিশাল পার্থক্য তৈরি করে। লরেন্স এই বিষয়টি যখন খেয়াল করলেন, তখন তিনি এমন একটা তত্ত্ব তৈরি করলেন যা আজ আমরা বাটারফ্লাই ইফেক্ট নামে জানি। এটি এমন একটা ধারণা যেখানে ক্ষুদ্র কোনো প্রভাব সময়ের সাথে সাথে বিশাল কোনো পরিবর্তন এনে দিতে পারে। তাহলে প্রজাপতির সাথে তোমার আমার সকলের সম্পর্ক কি? ধরো, সকালে কাজে যাওয়ার সময় তুমি তাড়াহুড়ো করে দরজা খুললে আর বাইরের ঠান্ডা বাতাস তোমার মুখে আঘাত করলো। তারপর সেই ঠান্ডা বাতাসের ফলস্বরূপ তোমার মুড একটু খারাপ হলো। তুমি কাজের পথে কোনো যানজটে আটকে গেলে, আর সেই ক্ষুদ্র বিরক্তির কারণে পুরো দিন এলোমেলো হয়ে গেল। কেমন যেন মনে হচ্ছে না? অপর একটি মাল্টিভার্সে ঠিক আমার মতোই একজন ব্যক্তি এমন মনে হয় কোনো একটি কাজ করেছে যার প্রতিফলন আমি এই যুগে পাচ্ছি। বাটারফ্লাই ইফেক্ট শুধুমাত্র কল্পনা জগতে সীমাবদ্ধ নয়, এটি বিজ্ঞানের একটি তথ্য যা বিভিন্ন জটিল ও পরিবর্তনশীল পরিস্থিতিতে প্রযোজ্য। এটি দেখায় কিভাবে ছোট্ট ছোট পরিবর্তন একত্রিত হয়ে পুরো সিস্টেমকে প্রভাবিত করতে পারে। এটি শুধু আবহাওয়া নয়, বরং অর্থনীতি, জীববিজ্ঞান, এমনকি সামাজিক যোগাযোগেও প্রভাব ফেলে। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো এক ছোট্ট পোস্ট যা হয়তো মজার জন্য তৈরি করা হয়েছিল, সেটাই কোনো আন্দোলনে বা বিপ্লবের সূচনা হতে পারে। এক মুহূর্তের সিদ্ধান্ত পুরো দুনিয়ার ধারা পরিবর্তন করতে পারে। এবার আসি ফ্রি বডি প্রবলেমে, মহাকাশের এলোমেলো নাচ। এবার আমরা পদার্থবিজ্ঞানে এক অদ্ভুত সমস্যার কথা বলি, ফ্রি বডি প্রবলেম। যদি তোমরা 16 পদার্থবিজ্ঞানের ছাত্র হয়ে থাকো, তবে হয়তো নিউটনের দুই বডি সমস্যার কথা জানো। সূর্য আর পৃথিবীর মাধ্যাকর্ষণের ব্যাপারে নিউটন বেশি সঠিকভাবে সব কিছু বোঝাতে পেরেছিলেন, কিন্তু মজা শুরু হয় যখন তৃতীয় বডি আসে। একটা উদাহরণ দিই, সূর্য, পৃথিবী আর চাঁদ। আমরা জানি যে সূর্য আর পৃথিবীর মাধ্যাকর্ষণ নিয়মিতভাবে একে অপরকে প্রভাবিত করে। একইভাবে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীকে প্রভাবিত করে। কিন্তু যখন এই তিনটি বডি একত্রে কাজ করে, তখন তাদের গতিপথ আর মাধ্যাকর্ষণ শক্তি একসাথে এমনভাবে মিশে যায় যে তা পূর্বাভাস করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আপনি ঠিক বলতে পারবেন না তারা কোথায় যাবে বা কি করবে। এক মুহূর্তে সব ঠিকঠাক চলছে, আর পরের মুহূর্তে সব এলোমেলো হয়ে যায়। কোথায় গেল মজা? এটা ঠিক তেমনই যখন তুমি একটি মোজা খুঁজে পাও না। কোথায় গেল মজা? এটা ঠিক তেমনই যখন তুমি একটি মোজা খুঁজে পাও না। ঠিক সকালবেলা স্কুল যাওয়ার সময় এটা মনে হয় যে মোজার এই সমস্যাটি কোনো এক প্রজাপতির ডানা ঝাপটানোর ফল হতে পারে। সেই প্রজাপতির ডানা ঝাপটানোই তোমার মোজাকে অন্য জায়গায় নিয়ে গেল। ঠিক যেমন ফ্রি বডি প্রবলেমের মতো, মোজার এই সমস্যার সমাধান করা কঠিন। তুমি কখনোই সঠিকভাবে বলতে পারবে না কিভাবে এটি ঘটছে বা কোথায় এটি গেছে। বাটারফ্লাই ইফেক্ট এবং ফ্রি বডি প্রবলেমের প্রভাব। বাটারফ্লাই ইফেক্ট এবং ফ্রি বডি প্রবলেমের শুধু বিজ্ঞানের ধারণা নয়, বরং জীবন ও সমাজের প্রতিফলন। ছোট্ট কোনো সিদ্ধান্ত বা ঘটনার প্রভাব কীভাবে বিশাল কিছু হয়ে উঠতে পারে তা বুঝতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের শেখায় আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তা, প্রতিটি কাজের প্রভাব ও অন্য কারো জীবন হতে পারে। তাই ছোট্ট কিছু হলেও তা গুরুত্ব সহকারে গ্রহণ করা। তাহলে এলোমেলোকে গ্রহণ করো। প্রজাপতির ডানা ঝাপটানো থেকে হয়তো নতুন কোনো আবিষ্কারের সুযোগ হবে, নতুন সূচক আসবে, এমনকি নতুন কোনো গ্রহ পাওয়া যেতে পারে। তাই পরের বার কিছু অপ্রত্যাশিত ঘটলে
মজা নিয়ে বলো প্রজাপতি আবারও ডানায় ঝাঁপ ফেলল। আর মনে রেখো, ছোট্ট কোনো ঘটনা কীভাবে বিশাল প্রভাব ফেলতে পারে।